হ্যালো এভরিওয়ান, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আজকের ক্লাসে আলোচনার বিষয় হচ্ছে প্রার্থনা সমাজ সম্পর্কে। এই প্রার্থনা সমাজের মধ্যে আমরা কোন কোন বিষয়গুলো দেখব, প্রার্থনা সমাজের উদ্দেশ্য, প্রতিষ্ঠা, এই সমস্ত যে বিষয়গুলো রয়েছে প্রার্থনা সমাজ রিলেটেড, সেগুলো নিয়েই কিন্তু আজকের এই ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করব। ঠিক আছে? আচ্ছা, আলোচনার বিষয় শুরু করার আগে তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি। তোমরা যারা যারা ভাবছো আমাদের সঙ্গে এই সেমিস্টারে অনলাইনে যুক্ত হবে, তারা স্ক্রিনে দুটি নাম্বার দেখতে পাচ্ছ, 7076398606 এবং 6295916282। এই নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো। ঠিক আছে? এছাড়াও তোমাদেরকে কোর্স ডিটেলস সম্পর্কে একটু বলে রাখি যে আমাদের সঙ্গে যুক্ত হলে তোমরা যে সমস্ত সুযোগ সুবিধাগুলি পেয়ে যাচ্ছ, সেটা প্রথমত তোমরা পেয়ে যাচ্ছ প্রপার গাইডেন্স, তার পরবর্তীতে তোমরা পেয়ে যাচ্ছ রেকর্ডেড ক্লাসেস, হাই কোয়ালিটি নোটস এবং 100% কমন সাজেশনসগুলো কিন্তু আমাদের সঙ্গে যুক্ত হওয়ার পর তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ। ঠিক আছে? আচ্ছা, তোমাদের সেমিস্টারের জন্য যে কোর্স ফিটা রাখা হয়েছে সেটা হচ্ছে, তোমরা যারা মেজর নিয়ে পড়াশোনা করছো তোমাদের যে কোর্স ফিটা রয়েছে 1299, এবং তোমরা যারা মাইনর নিয়ে পড়াশোনা করছো তোমাদের জন্য কোর্স ফি রয়েছে 699। ঠিক আছে? এই ছিল মূলত যে ইনফরমেশনের বিষয়গুলো, যে তোমরা কিভাবে আমাদের সঙ্গে যুক্ত হবে, কোর্স ফি কি রয়েছে, কোর্স ডিটেলস কি রয়েছে, এটা। এবার মূল যে টপিকটা রয়েছে সেটা নিয়ে আলোচনা আমি শুরু করছি। প্রথমেই বলেছি আলোচনা করব আজকের ক্লাসে প্রার্থনা সমাজ সম্পর্কে। প্রার্থনা সমাজের ক্ষেত্রে আমরা প্রথমে যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে এটার প্রতিষ্ঠা ও স্থান। এটা বলেছে 1867 সালের 31শে মার্চ তৎকালীন বোম্বাই শহরে, বর্তমানে যেটা আর কি মুম্বাই, আনুষ্ঠানিকভাবে কিন্তু প্রার্থনা সমাজ প্রতিষ্ঠিত কিন্তু হয়েছিল। প্রার্থনা সমাজের যে প্রতিষ্ঠা সেটা কি বলা হচ্ছে, 1867 সালের 31শে মার্চ বোম্বাইয়ে এটা প্রতিষ্ঠিত হয়েছিল, এবং বিশিষ্ট চিকিৎসক ও সংস্কারক আত্মারাম পাণ্ডুরঙ্গ কিন্তু এর যে মূল প্রতিষ্ঠাতা ছিলেন। নেক্সট রয়েছে কেশব চন্দ্র সেনের অবদান। 1864 ও 1867 সালে ব্রাহ্ম নেতা কেশবচন্দ্র সেনের বোম্বাই সফর স্থানীয় বুদ্ধিজীবীদের ভীষণ অনুপ্রাণিত করেছিলেন। তার উদারতাবাদী ধর্ম ভাবনা থেকে কি হয়, প্রার্থনা সমাজের কিন্তু জন্ম হয়ে থাকে। ঠিক আছে? আচ্ছা, নেক্সট রয়েছে দেখো মূল সংস্কারকের বিষয় কি বলা হয়েছে এবং নেতৃবৃন্দ সম্পর্কে বলেছে। ডক্টর আর কি আত্মারাম পাণ্ডুরঙ্গ সম্পর্কে বলেছে যে প্রার্থনা সমাজের যে প্রতিষ্ঠাতা, সভাপতি এবং প্রখ্যাত যে সমাজসেবী ছিলেন কিন্তু এই আত্মারাম পাণ্ডুরঙ্গ। ঠিক আছে? আচ্ছা, বিচারপতি ও মহাদেব গোবিন্দ রানাডে। ঠিক আছে? আচ্ছা, 1870 সালে যোগ দিয়ে আন্দোলনটিকে সর্বভারতীয় রূপ দিয়েছিলেন। তাহলে কি হচ্ছে, এই আন্দোলনে কিন্তু যে বিভিন্ন নেতৃবৃন্দর কথা আমরা কিন্তু নেতৃবৃন্দর আর কি উল্লেখ পাওয়া যায়, যেমন আত্মারাম পাণ্ডুরঙ্গ তো প্রতিষ্ঠাতা ছিলেন, তার পরবর্তীতে বলা যায় যে মহাদেব গোবিন্দ রানাডে ছিলেন, এর সাথে সাথে আর.জি. ভান্ডারকর ছিলেন, এন.জি. যে চান্দাভারকর, এরা কিন্তু প্রমুখরা কিন্তু ছিলেন। যেমন আর.জি. ভান্ডারকর ছিলেন হচ্ছে প্রখ্যাত সংস্কৃত পণ্ডিত এবং প্রাচ্যবিদ, যিনি আর কি তাত্ত্বিক ভিত্তিটা আর কি সুদৃঢ় করেছিলেন। তার সাথে সাথে যে চান্দাভারকর আছে, তিনি হচ্ছে পরবর্তী যুগের অন্যতম একজন যোগ্য যে বিচারপতি কিন্তু ছিলেন। ঠিক আছে? আচ্ছা, নেক্সট রয়েছে একটা ধর্মীয় দৃষ্টিভঙ্গি। এই যে প্রার্থনা সমাজটা আছে, এটার ধর্মীয় দৃষ্টিভঙ্গিটা কি রয়েছে, বলেছে একেশ্বরবাদ। প্রথমত এই ক্ষেত্রেও আমরা কি দেখতে পাবো, একটা বিষয় লক্ষ্য করতে পারবো, সেক্ষেত্রে সেটা হচ্ছে একেশ্বরবাদ ও ভক্তিবাদ। বলেছে প্রার্থনা সমাজ বহু দেববাদ এবং মূর্তি পূজার বিরোধিতা করে নিরাকার এক যে পরম ব্রহ্মের উপাসনার প্রচার আর কি করতেন। তাহলে কি করতেন, এই প্রার্থনা সমাজরা কি করতেন, একেশ্বরবাদে বিশ্বাসী ছিলেন। তারা বহু যে দেবদেবী এবং বহু মূর্তি পূজার বিরোধিতা করে কি করেছিলেন, নিরাকার অর্থাৎ যার কোনো আকার নেই সেরকম এক হচ্ছে পরম ব্রহ্মের উপাসনার প্রচারটা কিন্তু করেছিলেন। তারা মহারাষ্ট্রের ঐতিহ্যবাহী যে সন্ত সংহতি, ঠিক আছে, এবং উপনিষদের যে অমূল্য বাণী, তারা কিন্তু গভীরভাবে তারা হচ্ছে প্রভাবিত কিন্তু ছিল। ঠিক আছে? আচ্ছা, এছাড়াও কি রয়েছে, 4 দফা সামাজিক কর্মসূচি। 4 দফা সামাজিক কর্মসূচির মধ্যে কি বলা হচ্ছে, দেখো মূল যে বিষয়টা রয়েছে, জাতিভেদ নিরসন, নারী শিক্ষা বিস্তার, বিধবা বিবাহ এবং হচ্ছে বাল্য বিবাহ রদ। এটাই মূলত ছিল হচ্ছে 4 দফা সামাজিক যে আর কি কর্মসূচিগুলি রয়েছে। জাতিভেদ নিরসনের মধ্যে কি বলেছেন, যে কঠোর বর্ণ প্রথা, অস্পৃশ্যতার বিরুদ্ধে সামাজিক সচেতনতা গড়ে তোলা। এই যে সেই সময়কার সমাজে যে বর্ণভেদ প্রথাটা ছিল, কঠোর ছিল যেটা, এবং অস্পৃশ্যতা ছিল, সেগুলোর বিরুদ্ধে সামাজিক সচেতনতা গড়ে তোলা। ঠিক আছে? নারী শিক্ষা বিস্তার অর্থাৎ কি হচ্ছে, এক্ষেত্রে নারীদের জন্য, বালিকাদের জন্য কি করা হতো, স্কুল স্থাপন করা এবং শিক্ষার
সুযোগটা প্রসারিত করা, ঠিক আছে। তারপর রয়েছে বিধবা বিবাহ, অর্থাৎ বিধবাদের পুনরায় আর কি পুনর্বাসনের লক্ষ্যে সমাজকে উদ্বুদ্ধ করা এবং সংগঠন করে আর কি গড়ে তোলা, অর্থাৎ বিধবা বিবাহ, বিধবাদের জন্য আর কি বিবাহের কথা এখানে বলা হচ্ছে। বাল্য বিবাহ, সেই সময়টা তৎকালীন সেই সমাজে কি ছিল, বাল্য বিবাহটা প্রচলিত ছিল, তার জন্য বলা হচ্ছে এখানে বাল্য বিবাহ, অর্থাৎ বিবাহের ন্যূনতম বয়স বৃদ্ধি এবং কুপ্রথা বিলোপে যে আইনগত আন্দোলন, এটাই কিন্তু এই প্রার্থনা সমাজে যে 4 দফা একটা যে আর কি সমাজের সামাজিক যে কর্মসূচি ছিল, সেই কর্মসূচি যার মধ্যে ছিল জাতিভেদ প্রথার নিরসন করা, তার সাথে সাথে নারী শিক্ষার বিস্তার করা, বিধবা বিবাহ এবং হচ্ছে যে বাল্য বিবাহ রদ করা, এইটাই ছিল 4 দফা যে সামাজিক আর কি বিষয়টা যেটা রয়েছে। তারপর রয়েছে গুরুত্বপূর্ণ সময় রেখা আর কি, এখানে বলেছে যে সামাজিক প্রগতির মাইল ফলক, মহারাষ্ট্রের সমাজ সংস্কারে প্রার্থনা সমাজ এক নতুন দিগন্ত উন্মোচন করে, অন্যান্য উগ্র সংস্কারবাদী আন্দোলনের চেয়ে আলাদা এবং এটি প্রচলিত হিন্দু সমাজের যে মানে সমাজ কাঠামোর ভেতরের দিকের যে ভেতরে আর কি যে গঠনমূলক যে পরিবর্তনে এটা কিন্তু পথ দেখিয়েছিল। তাহলে কি হচ্ছে, এই যে একটা প্রার্থনা সমাজ, এটার মাধ্যমে কি হচ্ছে যে একটা নতুন দিগন্তের উন্মোচন হয়েছিল মহারাষ্ট্রের সমাজ সংস্কারের ক্ষেত্রে, ঠিক আছে। এটা অন্যান্য যে উগ্র সংস্কারবাদী যে আন্দোলনগুলি ছিল সেটার চেয়ে কিন্তু একটু আলাদাই ছিল, এবং এটা কি করেছিল, এটা সেই হিন্দু সমাজের যে হিন্দু সমাজ কাঠামোর প্রচলিত ভেতর থেকে যে গঠনমূলক পরিবর্তনের ক্ষেত্রে এটা কি করেছিল, একটা হচ্ছে নতুন পথ দেখিয়েছিল। আচ্ছা, নেক্সট রয়েছে প্রধান যে প্রাতিষ্ঠানিক অবদান, এখানে রয়েছে ইন্ডিয়ান সোশ্যাল কনফারেন্স, এখানে বলা হচ্ছে যে রানাডে আর কি কর্তৃক প্রতিষ্ঠিত যা জাতীয় স্তরে সমাজ সংস্কারের ক্ষেত্রে একটা কি করেছিল, প্ল্যাটফর্ম তৈরি করেছিল। তারপরে রয়েছে নৈশ বিদ্যালয় স্থাপন, শ্রমজীবী ও নিম্নবর্ণের মানুষদের জন্য কি করেছিল, শিক্ষার বিশেষ ব্যবস্থাপনা করেছিল। অর্থাৎ এক্ষেত্রে আমরা কি দেখতে পাবো, বিভিন্ন অবদানগুলো দেখতে পাবো, কি কি অবদানগুলো রেখে গিয়েছিলেন। যেমন কি করেছিলেন, সেখানে হচ্ছে শ্রমজীবী এবং এই যে নিম্নবর্ণের যে মানুষেরা রয়েছেন তাদের জন্য কি করেছিল, শিক্ষার একটা বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। তারপর রয়েছে দেখো অনাথ আশ্রম ও আশ্রয় কেন্দ্র, সমাজে অবহেলিত শিশুদের জন্য কি করেছিল, আশ্রয় স্থল আর কি নির্মাণ করেছিল। নেক্সট হচ্ছে বিধবা আশ্রম সমিতি, ধন্ড কেশব কার্ভে এবং রানাডের যৌথ প্রচেষ্টা কি হয়েছিল, বিধবাদের স্বাবলম্বী করা হয়েছিল। তাহলে কি হচ্ছে, বিভিন্ন ক্ষেত্রে কিন্তু তারা আর কি বিভিন্ন কিন্তু অবদানগুলি রেখে গেছেন, ঠিক আছে। আরো বিভিন্ন অগ্রগামী সমাজ সংস্কারক বৃন্দর মধ্যে দেখো রয়েছে, যেমন বলেছে যে রানাডে রয়েছে এনডি রানাডে প্রার্থনা সমাজের প্রাণ পুরুষ এবং কি বিশিষ্ট আইনজ্ঞ ছিলেন, ঠিক আছে। আর যে ভান্ডারকর, তিনি হচ্ছে একজন সংস্কারক, তত্ত্বীয় সংস্কারক এবং শিক্ষাবিদও ছিলেন তার সাথে সাথে। তারপরে রয়েছে যে ডি.কে. কার্ভি, নারী শিক্ষার অগ্রদূত এবং কি একজন সহযোগী ব্যক্তিত্ব কিন্তু ছিলেন। তাহলে কি বিভিন্ন যে সমাজ সংস্কার বৃন্দদের কিন্তু যে এখানে তথ্য কিন্তু রয়েছে, ঠিক আছে। তাহলে এই যে প্রার্থনা সমাজ যেটা রয়েছে, প্রার্থনা সমাজের বিষয়, এটার উৎপত্তি বা এটার হচ্ছে প্রতিষ্ঠা সম্পর্কে কারা কারা কি অবদান রেখেছিলেন, যে বিভিন্ন যে কর্মসূচিগুলি কি কি ছিল, কি করা হয়েছিল এই প্রার্থনা সমাজের ক্ষেত্রে, সমস্ত বিষয় নিয়ে কিন্তু আজকের এই ক্লাসের মাধ্যমে তোমাদের সঙ্গে আলোচনা করলাম, ঠিক আছে। তো মূলত আজকের ক্লাসে আলোচনার বিষয় এতটাই, ইনফরমেশন ভিডিও শুরুতেই আলোচনা করে রেখেছিলাম। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং।